মেয়েটি যৌবনের জ্বালা মেটাতে মেয়েটা তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রতিদিন দেখা করত এবং তারা প্রতিদিন শারীরিক কাজে লিপ্ত হতো। কিন্তু এই ব্যাপারটা যখন তার নিজের বাবা জানতে পারে, তখন নিজের মেয়েকে বেসমেন্টে এক গোপন ঘরে বন্দি রেখে টানা 17 বছর তার নিজের মেয়েকে শারীরিক নির্যাতন করে তিনটি বাচ্চা জন্ম দেয়। এবং সেই লোকের স্ত্রী এবং অন্য আরেক মেয়ে এই ব্যাপারে কিছুই জানত না। এবং এই মুভির দৃশ্যগুলো জাস্ট ওয়াও। মুভির শেষের অবস্থা দেখে পুরো মাথায় হ্যাং হয়ে যাওয়ার উপক্রম হবে সবার। এবং সবচেয়ে জঘন্য ব্যাপার, এই মুভিটি একটি বাস্তব চরিত্রে নির্মিত। তো হেই বন্ধুরা, আমি আঁখি আছি আপনাদের সঙ্গে মুভির নাম গার্ল ইন দ্য বেসমেন্ট, যার বাংলা অর্থ বেসমেন্টে বন্দি মেয়েটি। গল্পের শুরু হয় সারা নামের এক 18 বছরের মিষ্টি মেয়েকে দিয়ে। সারা তার বন্ধুদের সাথে ঘুরতে যেতে চায়, নিজের মতো করে বাঁচতে চায়, কিন্তু তার বাবা ডন অত্যন্ত কঠোর এবং সাইকোপ্যাথ প্রকৃতির। সে সারাকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। সারার মা ইরিন একজন সরল নারী, যে কখনোই তার স্বামীর কোনো সিদ্ধান্তের ওপর কথা বলে না। এদিকে সারা প্রতিদিন তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করত এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। অন্যদিকে তার বাবা ডন এই ব্যাপারগুলো আস্তে আস্তে জানতে লাগলো এবং সারাকে ঘর থেকে বের হতে দিত না। যেহেতু সারার বয়স এখনও 18 হয়নি, তাই সারা নিজের সিদ্ধান্তের উপর চলতে পারে না, যা যুক্তরাষ্ট্রের আইন সাপেক্ষে পরবর্তীতে সারার 18 বছর পূর্ণ হতে আর একদিন বাকি ছিল। সারা তখন নিজের মা এবং বোনের কাছে শেয়ার করে আগামীকালকে 18 বছর পূর্ণ হলে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যাবে। এই কথাটা তার বাবা ডন শুনে ফেলে। সারার 18 বছর পূর্ণ হওয়ার ঠিক পরের দিন সে ঘর থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু তার বাবা ডন তা আগেই টের পেয়ে যায়। ডন সারাকে ডেকে ঘরের নিচে তৈরি করা একটি গোপন বেসমেন্টে নিয়ে যায়। সারা কিছু বুঝে ওঠার আগেই ডন তাকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ভারী লোহার দরজা বাইরে থেকে লক করে দেয়। হ্যাঁ বন্ধুরা, নিজের জন্মদাতা বাবাই তার মেয়েকে মাটির নিচে বন্দি করে ফেলে। ওপরে সারার মা ইরিন যখন সারাকে খুঁজে পায় না, ডন তখন একটা মিথ্যা নাটক সাজায়। সে সারার হাতের লেখা জাল করে একটা চিঠি দেখায়, যেখানে লেখা ছিল সারা নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে এবং কেউ যেন তাকে খোঁজার চেষ্টা না করে। পুলিশ এবং সারার মা ডনের এই মিথ্যা কথা বিশ্বাস করে নেয়। এদিকে মাটির নিচে অন্ধকার বেসমেন্টে সারার উপর শুরু হয় অমানসিক নির্যাতন। ডন নিয়মিত নিচে আসত এবং নিজের মেয়ের উপরই পাশবিক নির্যাতন চালাত। সারা বারবার কান্নাকাটি করত, মুক্তি চাইত, কিন্তু ডনের মনে বিন্দুমাত্র দয়া হতো না। সারা প্রতিদিন দরজায় থাকা লক খোলার চেষ্টা করত, কিন্তু ভুলপিন হওয়ার কারণে ফ্যান ও লাইট চলে যেত, যার ফলে অক্সিজেন অভাবে ভুগতে হতো। তার বাবা ডন জানায়, লক খোলার চেষ্টা করে কোনো লাভ নেই, কেননা আমি প্রতিদিনই পাসওয়ার্ড চেঞ্জ করি এবং দরজা ছিল 3টি, যার ফলে ঘরের বাইরে বেড়ানো অসম্ভব হয়ে পড়ে। এভাবে কেটে যায় বছরের পর বছর। এই বন্দিদশার মধ্যেই সারার গর্ভে ডনের সন্তান আসে। সারা একে একে 3টি সন্তানের জন্ম দেয় সেই অন্ধকার বেসমেন্টের ভেতরেই। কোনো ডাক্তার নেই, কোনো আলো নেই। এক নরক যন্ত্রণার মধ্য দিয়ে সারাকে দিন পার করতে হচ্ছিল। তবে বেসমেন্টে জায়গা কম হওয়ার কারণে সারা তার 3 নম্বর বাচ্চাটাকে ডনকে তার মায়ের কাছে অর্থাৎ উপরে নিয়ে যেতে বলে। ডনকে এ ব্যাপারে অনেক কষ্টে রাজি করানো হয়। সারার বাবা ডন তখন বুদ্ধি করে একটা চিঠি লেখে এবং ডন নিজের বাড়ির বেসমেন্ট থেকে বাচ্চাটাকে নিয়ে তার বাড়ির গেটের সামনে রেখে দেয় চিঠিসহ। এবং ডনের স্ত্রী যখন বাইরে আসে, তখন দেখতে পায় ফুটফুটে একটা সুন্দর বাচ্চা। চিঠি পড়ে বুঝতে পারে বাচ্চাটি তার নিজের মেয়ের সন্তান। সে সম্পর্কে বাচ্চাটির নানি লাগে এবং বাচ্চাটি ভিতরে নিয়ে লালন পালন শুরু করে। এরপরের সিনে আমাদেরকে 15 বছর পর দেখানো হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই উপরে থাকা ডনের সেই নাতি অর্থাৎ তার নিজের ছেলে অনেক বড় হয়ে গিয়েছে এবং বেসমেন্টে থাকা তার মেয়ে ও ছেলে তারাও অনেকটা বড় হয়ে গিয়েছে। আবারও মূল ভিত্তিকর অবস্থা শুরু হয়। ডন খাবার, পোশাক, বাজার কোনো রকমেই এনে দিচ্ছিল না। তখন ডন সারাকে প্রস্তাব দেয় তাদেরকে বাইরে যেতে দেবে, তার বিনিময় তাদের বড় মেয়েকে এনে ডনের সাথে সেক্স করতে দিতে হবে। কিন্তু সারা এ ব্যাপারে একেবারেই নাকচ করে দেয় এবং এই কথাটা সারার মেয়ে শুনে বাইরে যাওয়ার আনন্দে তার বাবা ডনের সঙ্গে সেক্স করতে রাজি হয়। তবে সে তো বাইরের দুনিয়ার ব্যাপারে কিছু জানে না, রাজি হওয়াটাই স্বাভাবিক।
সারা তার মেয়েকে থাপ্পড় দিয়ে ডনকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে, কিন্তু ডন হাল ছাড়ে না। ডন তার নিজে মেয়ের সাথে শুয়ে সেক্স করে হয় নাই, আবার তার নিজের মেয়ের সাথে সেক্স করতে হবে। একজন বাবার চিন্তাধারা কোন পর্যায়ে চলে গেছে বুঝতে পারছেন? নিজের মেয়ের সাথে সেক্স করে বাচ্চা জন্ম দিয়ে সেই মেয়ের সঙ্গে আবার সেক্স করতে চায়। যাই হোক, সারা এই ব্যাপারে রাজি হয়নি। ডন তখনও তার নিজের মেয়ের উপর নজর দিয়েই যাচ্ছিল। কিন্তু সারা সন্তানদেরকে নিয়ে কিছুতেই যেন আর সময় কাটছিল না। তাই সারা তার বাবা ডনকে একটা টিভি আনতে বলে। কোনো রকম রাজি হলে ডন একটা টিভি এনে দেয়। সারার বাচ্চারা সেই টিভি দেখে বাইরের জগতের কথা জানতে পারে এবং সারার কাছে বায়না করে তারা বাইরে যাবে। সারা বাচ্চাদের সঙ্গে সেখানেই নানা রকম অভিনয় করে ভুলিয়ে ভালিয়ে রাখতে শুরু করে। দেখতে দেখতে কেটে যায় দীর্ঘ 20টি বছর। সারা এখন আর সেই তরুণী মেয়েটি নেই, সে এখন মাঝবয়সী এক মা। ডন এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তার অত্যাচার থামেনি। একদিন সারার বড় মেয়ে, যে জন্ম থেকেই বেসমেন্টে বড় হয়েছে, সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তার জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল। সারা ডনের পায়ে ধরে কান্নাকাটি করে মেয়েটিকে হাসপাতালে নেওয়ার জন্য। ডন বাধ্য হয়ে মেয়েটিকে ওপরে নিয়ে আসে এবং হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে ডাক্তাররা যখন মেয়েটির রহস্যময় অসুস্থতা এবং তার কোনো পরিচয়পত্র না থাকার বিষয়টি লক্ষ্য করেন, তখন তাদের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দেয়। পুলিশ ডনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। পুলিশের চাপ দেখে ডন বুঝতে পারে সে আর বাঁচতে পারবে না। সে শেষবারের মতো বেসমেন্টে গিয়ে সারা এবং তার বাকি সন্তানদের ওপরে নিয়ে আসে এবং সবাইকে হুমকি দেয় যেন কেউ সত্য কথা না বলে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুলিশ ডনের বাড়িতে হানা দেয়। সারা পুলিশকে দেখা মাত্রই চিৎকার করে ডনের সব কালো কারনামা ফাঁস করে দেয়। অবশেষে 20 বছর পর সারা এবং তার সন্তানেরা সেই নরককুণ্ড থেকে মুক্তি পায়। পুলিশ সাইকোপ্যাথ ডনকে গ্রেপ্তার করে এবং আদালতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সারার মা ইরিন যখন জানতে পারে তার চোখের আড়ালে নিজের স্বামী তাদের মেয়ের সাথে এত বড় অন্যায় করেছে, সে ডনকে ডিভোর্স দেয় এবং সারার কাছে ক্ষমা চায়। সারা তার মা এবং সন্তানদের নিয়ে এক নতুন জীবনের উদ্দেশ্যে রওনা হয়। আর এভাবেই শেষ হয় এই হাড় হিম করা মুভিটি। এবং শেষ কথা হচ্ছে, এমন মেয়ের জন্য এটাই যথেষ্ট একটা বাবা মায়ের আশা থাকে তার মেয়েকে মানুষের মতো মানুষ করেই বিয়ে দিয়ে দেওয়া। তবে মেয়ে যদি হয় এমন, তাহলে কথাই নাই, এটাই সঠিক। আপনারা কি বলেন? কমেন্টে জানিয়ে যান। ধন্যবাদ। মেহেরি এসো।